আমার বন্ধুরা, যদি কোনো বিষয় থাকে সেটা হলো যিশু আপনার মধ্যে করতে চান, সেটা হলো আপনি প্রার্থনা করুন আর নিজের সমস্ত পাপের জন্য ক্ষমা চান। তিনি আপনার পাপ সকল আগেই নিয়ে নিয়েছেন আর আপনাকে দিয়াবলের হাতে থাকতে হবে না। প্রার্থনা করুন যাতে রোগ থেকে সুস্থ হন। যা কিছুই হোক, তিনি একমাত্র, তিনি একজন যিনি পরিবর্তন করেন। তিনি প্রতিফলকে উল্টে দেন আর তিনি আপনাকে সুস্থ করবেন। তিনি একজন যিনি সমাধান করতে পারেন না এমন কোনো সমস্যা নাই। ইহা যিশায়ও 53:11 রয়েছে, তিনি আপন প্রাণে সমফল দেখিবেন, তীর্থ হইবেন। আজ আপনি সুস্থ হয়েছেন আর তীর্থ হয়েছেন আপনার জ্ঞানের জন্য। অনেককে ধার্মিক করিবেন যারা বিশ্বাস করে। এটা সবার জন্য নয়, কারণ সেখানে অনেকে বিশ্বাস করে না। কিন্তু কেন? তিনি তাহাদের অপরাধ সকল গ্রহণ করিবেন। আপনি মুক্ত। এই ধন্য ব্যক্তিকে দেখুন। আমার হাঁটুতে সমস্যা ছিল, আমি এখানে এসেছি আর এটা খুব কষ্ট হচ্ছিল। কতদিন? আমার কোমরে বাত ছিল। কিন্তু কতদিন? বেশি বা কম 1 বছর হলো। 1 বছর? প্রায় 1.5 বছর হলো। আগে কিভাবে চলতেন? স্বাভাবিকভাবে চলতাম, কিন্তু মনে হতো হাঁটুতে আওয়াজ হচ্ছে আর বেরিয়ে আসছে। কোমর ভালো হয়েছে। কিন্তু ধীরে? হ্যাঁ, ধীরে। এখন চলতে পারছেন? হ্যাঁ, পারছি। এখন স্বাভাবিকভাবে চলুন। এগিয়ে যান ভাই, আপনি দৌড়াতে পারবেন। ও ঈশ্বরের গৌরব, এটা সুন্দর। আসুন প্রার্থনা করি। এই ব্যক্তির বিশ্বাসের সাথে নিজের বিশ্বাসকে এক করি। এদের জীবনে থাকা মন্দকে ধমক দিই, ছেড়ে যেতে আজ্ঞা করি। এখনই যাও যিশুর নামে। আর আপনি বলুন আমিন। ঈশ্বরের প্রশংসা হোক। ঈশ্বর আশীর্বাদ করুন।